সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য এই যে এখন রেডি হয়ে গিয়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তারপরে যে এখানে গাড়ির মধ্যে আর কি রুটি খাওয়ার জন্য কিছু রুটি নিয়ে যাচ্ছি, সাথে আর কি ভাজি। তো আর এই যে কেনাকাটা করেছি আমার মেয়ের জন্য, আমার জন্য কিন্তু তেমন কোনো কিছুই কেনাকাটা করি নাই, মেয়ের জন্য অনেকটা কেনাকাটা করেছি। এই যে গরমে পরার জন্য এই ড্রেসগুলা খুবই পাতলা টাইপের ও সুতির, আমার মেয়ে পরে খুবই আনন্দ পাবে। ড্রেসগুলা যেহেতু অনেকটা পাতলা, তো গরমে পরে কিন্তু বাচ্চারা এই ড্রেসগুলো পরে অনেক আরাম পায়। আর আমার মেয়েকে একটু খোলামেলা ড্রেসই পরাতে চাচ্ছি, আর খুবই ভালো লাগছিল। বিভিন্ন কালারের নিয়েছি, সাথে এই যে প্যান্টও নিয়েছি। আর ঈদের একটা ড্রেস নিয়েছি, ঈদের ড্রেসটা আমি পছন্দ করে কিনেছি ওর বাবার সাথে করে গিয়ে। আর আমরা যেহেতু চলে যাচ্ছি গ্রামে ঈদ করার জন্য ওর দাদা বাড়িতে, তো ঈদের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। আর গত দুদিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই, কারণ খুবই ব্যস্ত হয়ে গিয়েছি এজন্য। আর এই যে আমার মেয়ের ঈদের ড্রেসটা, তো মেয়ের ঈদের ড্রেসটা কিন্তু আমি যেহেতু পছন্দ করে কিনেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এর সাথে আর কি স্যান্ডেল কেনা হয়েছে, ওটার ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ স্যান্ডেলটা ওর বাবা আর কি লেট করেই কিনেছে একটু। ও যেহেতু আজকে আসছে, তো ঈদের আগের দিনই আর কি স্যান্ডেলটা কেনা হয়েছে। স্যান্ডেল বলতে জুতা বাবুর আর কি। তো জুতাটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কালকে যেহেতু ঈদ হবে, তো ঈদের দিন মেয়েকে এই ড্রেসটা পরাবো আর জুতাও পরাবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছি, যেহেতু বাসে আসছি। তবে বাসে একদম লাস্টের দিকে সিট হয়েছিল, খুবই কষ্ট হয়েছিল আমার এবং আমার মেয়ের। তো আমার মেয়ে তো প্রচুর বমি করছিল। কখনো কিন্তু একদম বাসের লাস্টের দিকে সিট হয় নাই, যতবার আসছি কিন্তু প্রথমের দিকেই সিট নিয়ে এসেছি। তো এবার আর কি পিছনের দিকে সিট হয়েছে, খুবই খারাপ লাগছিল। আর এই যে বাড়ির উদ্দেশ্যে যেহেতু আসছি, খুবই আনন্দ লাগছিল, যেহেতু ঈদের আনন্দ উপভোগ করার জন্য সবার সাথে ঈদ করব, বাবার বাড়ি শ্বশুর বাড়িতে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, একটা অন্যরকম আনন্দ। আর ঈদ মানেই হচ্ছে আনন্দ। তো আজকে চিন্তা ভাবনা করলাম যে আজকে যেহেতু ব্লগটা দিব, তো ছোট করে ব্লগটা আজকে শেয়ার করি আপনাদের সাথে। আর এই যে ঈদের আনন্দ উপভোগ করার জন্য পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার জন্য এই যে রাস্তায় যে কি পরিমাণ ভিড়। তারপর বাস স্ট্যান্ড, এটা কিন্তু নবীনগর আর কি বাস টার্মিনাল, তো এখানে দেখি অনেক ভিড়। তারপরে এই যে চলে আসছি ফেরিঘাটে, তো প্রচুর কিন্তু গরম পড়ছিল। তো ফেরিঘাটেও দেখি অনেক ফেরি একদম ফেরি ভরে গেছে মানুষে, শুধু মানুষ আর মানুষ। যাই হোক, ঢাকা মনে হয় এখন ফাঁকা হয়ে গিয়েছে। ভিডিও পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর এই যে নদী, তো দৌলতদি আর কি ঘাট, খুবই ভালো লাগছে নদীর পরিবেশটা দেখতে। আসলে এই পরিবেশটা দেখতে সবারই কিন্তু কম বেশি ভালো লাগে, আর আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু আমরা মা মেয়ে আগে চলে আসছি, আর সানায়ের বাবা ও বাইকে আসবে, যেহেতু এই তো একসাথে আর আসতে পারলাম না। প্রত্যেকবারই আমরা মা মেয়ে আগে আগে চলে আসি। ও যেহেতু বাড়িতে বাইক নিয়ে আসে, ও পরেই আসে, ঈদের আগের দিন আসে আর কি বাড়িতে। তো অলরেডি কিন্তু চলে এসেছে বাড়িতে। আর এই যে নদীতে প্রচুর ঢেউ। অবশেষে এই যে বাবার বাড়িতে চলে আসছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। এটা কিন্তু তার পরের দিনে সকালের ভিডিও, দেখি যে প্রচুর বৃষ্টি নামছে, আর টিনের চালে যে বৃষ্টির ফোঁটা ফোঁটা শব্দ, ওই শব্দটা কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আর আমার তো ভীষণ ভালো লাগে। আর বাবার বাড়ি বলে কথা, তো খুবই
আমার মেয়েটা এনজয় করছিল, যেহেতু অনেক দিন পর খোলামেলা পরিবেশ পেয়েছে। তারপর এই যে বৃষ্টি দেখছিলাম, তো গাছ থেকে যে কিছু মেহেদি পাতা তোলা হয়েছে, এটা আর কি হাতে নিব। আর আমার ভাবি আমাকে খুব সুন্দর করে মেহেদি আর কি হাতে দিয়ে দিয়েছে, 2 হাতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। আর এই মেহেদিগুলা আমার মেজো কাকিকে বলছিলাম যে একটু পাটায় বেটে দিতে, আমি আর কি নখে নেওয়ার জন্য, মানে নখের কালার করার জন্য। খুবই সুন্দর কালার হয়। অনেক দিন পর বাড়িতে এসে সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে কিন্তু আমার। আর এইদিকে আমার মা এই যে পিঠা বানাতে চলে এসেছে অবশেষে। কিন্তু এই যে গরম গরম চিতই পিঠা, শাক ঘন্ট আমাদের কিন্তু খুবই মানে জনপ্রিয় একটা খাবার। আমরা মাংসের সাথেও খাই। তারপরে শাক ঘন্ট, এখানে 5-7 রকমের শাক আর কি একসাথে ঘন্ট করেছে। তো এই শাক ঘন্ট দিয়ে চিতই পিঠা, গরম গরম চিতই পিঠা খুবই মজা লাগে। তো এই যে শাক ঘন্ট দিয়ে আমাদের মতো চিতই পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর এই যে মা চিতই পিঠা বানাচ্ছে চুলায়, আর মাটির চুলাতে যে কোনো খাবারই কিন্তু খুবই স্বাদ লাগে, খুবই ভালো লাগে। আর এই যে আমি হাতে মেহেদি নিয়েছি, মানে নখে নিয়েছি। তো ছোটোবেলায় কিন্তু গাছের মেহেদিগুলাই নিতাম সচরাচর, টিউব মেহেদি খুব কমই নিতাম। তো ছোটোবেলার কথা মনে হলো, এজন্য আর কি গাছের মেহেদি আর কি বেটে তারপরে নিলাম অনেক দিন পর। আর এই যে আমাদের কোরবানির ছাগল, মানে আমার বাবা কিনেছে, বাবা এই ছাগলটা আর কি কোরবানি দিচ্ছে। তো ছাগলটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় সড়ো আছে, ভিডিওতে হয়তো ছোট ছোট মনে হচ্ছে। আর এই যে আমার ভাইয়ের ছেলেরা, আমার মেয়ে একটা একটা করে পাতা খাওয়াচ্ছে ছাগলকে। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই রাখছি। আর এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমাদের গাছে মানে খুবই আম এসেছে। তো কদিন ধরে খুবই কাঁচা আম খেতে ইচ্ছা করছিল, কাঁচা পাকা দুইটাই খেয়েছি। আর গাছ থেকে পেড়ে পেড়ে খাচ্ছি, একটা অন্যরকম মানে আনন্দ উপভোগ করছি। যাই হোক, তো ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।